হ্যাভ হ্যাজ মানে হলো আছে, হ্যাভ হ্যাড অথবা হ্যাজ হ্যাড মানেও আছে। হ্যাড মানে ছিল, হ্যাড হ্যাড মানেও ছিল। এখন আমার প্রশ্ন হলো আছে অর্থে কি জাস্ট হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাড অথবা হ্যাজ হ্যাড ইউজ করলেই হবে? অর্থাৎ এটা ইউজ করা আর এটা ইউজ করা কি একই কথা আছে অর্থে? বা ছিল অর্থে এই হ্যাড ব্যবহার করাও কি যে যে অর্থ আমাকে দিবে এই হ্যাড হ্যাড এর ব্যবহারও কি একই? অ্যাকচুয়ালি না, এক না, অবশ্যই ডিফারেন্ট আছে। সো এটা নিয়ে কনফিউশন নাই এমন লোক খুব কমই আছে। সো বন্ধুরা, তোমাদের যদি কনফিউশন থাকে অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি কনফিউশনটি দূর হবে। তুমি যদি আমার এই ক্লাসে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, সো লেটস সি। দেখো, আগে আমরা একটু হ্যাভাস দিয়ে বাক্য দ্বারা রচনা করি, যেটা আমরা সবাই জানি। কারণ এখানে এই হ্যাভাস কি মেইন ভার্ব, হ্যাভাসের অর্থ হলো কি আছে অর্থে ব্যবহার হয়, সাবজেক্টের পরে ব্যবহার হয়। তাহলে আমার একটি গাড়ি আছে, এটা আমরা সবাই করতে পারি। কি হবে? I have a car. আমার একটি গাড়ি আছে। আমার একটি ল্যাপটপ আছে, I have a laptop. তার একটি ল্যাপটপ আছে, he has a laptop. এই না, তখন I এর জায়গায় কি হবে? সাবজেক্ট অনুসারে যেহেতু I এর জায়গায় he হয়ে গেছে, তার জন্য আমাকে তখন have না এনে আনতে হবে কি has। এটি আমরা পারি, কিন্তু সমস্যা দাঁড়াবে এটা করতে গেলে। দেখো, আমার 2020 সাল থেকে একটি গাড়ি আছে, আমার 2020 সাল থেকে একটি গাড়ি আছে। এই যে বাক্যগুলো আছে, এখানেও দেখো আছে কথাটি আছে, এখানেও আছে কথাটি আছে, বাট পার্থক্য কি? তার 20 সাল থেকে আছে, একটি নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড উল্লেখ করা আছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিছু আছে, এইটা যখন প্রকাশ করতে যাবে তখন তোমাকে আনতে হবে হ্যাভ প্লাস হ্যাড অথবা হ্যাজ হ্যাড, যে কোনো দুটো একটি আনতে হবে। সেটা সাবজেক্ট অনুসারে ভেরি করে আমি হ্যাভ হ্যাড আনবো নাকি হ্যাজ হ্যাড আনবো। এবং তখন এই স্ট্রাকচারটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে। কি স্ট্রাকচারটি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট, এরপরে টাইম আনতে হবে, সিন্স বা ফর। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়মটা সেটা অনুসারে হবে, বাট যেহেতু এখানে সময় কথাটি উল্লেখ আছে, একটা টাইম উল্লেখ থাকবে, তাই আমাকে সিন্স বা ফর আনতে হবে। এই সিন্স বসে নির্দিষ্ট টাইম থাকলে, যেমন যদি বলা হয় সকাল থেকে বিকেল থেকে 2010 সাল থেকে, আর ফর বসে অনির্দিষ্ট টাইম থাকলে, যেমন 5 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত, 5 বছর যাবত, 3 বছর যাবত, এমন থাকলে। আই থিঙ্ক ক্লিয়ার। সো দেখো, এখন আমরা এটা করি যে আমার 2020 সাল থেকে একটি গাড়ি আছে, তাহলে আমার ইংলিশ কি হবে? আই। এরপরে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, তাহলে অবশ্যই আমি কি দেবো? আই পরে কি হবে? হ্যাভ হবে, আই হ্যাভ। এখন দেখো, এই আছে অর্থে কিন্তু তোমাকে হ্যাভ দিলে হবে না, কারণ তোমাকে এখন আনতে হবে হ্যাভ হ্যাড। আচ্ছা, আমরা এটা জানি যে যেহেতু এখানে ভার্বের 3 ইউজ করা হয়েছে, হ্যাভ হ্যাজ এর ভার্বের 3 কি? হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, এটার ভার্বের 2 হলো হ্যাড এবং ভার্বের 3 ও হ্যাড। তাহলে দেখো, আমাকে ভার্বের 3 আনতে হবে, তাহলে আসের ভার্বের 3 অর্থে আমাকে মূলত এই হ্যাড আনতে হয়। তাই দেখো, আই হ্যাভ হ্যাড, আমার আছে কি আছে? একটি গাড়ি। তাহলে আই হ্যাভ আ খা, আমার একটি গাড়ি আছে 2020 সাল থেকে বা 20 সাল থেকে, তাই তো? তাহলে নির্দিষ্ট টাইম উল্লেখ করছি যে হ্যাঁ 2020 সাল থেকে, তার জন্য আমাকে ইউজ করতে হবে এখানে সিন্স। আর যদি বলতাম 2020 সাল আমার 5 বছর যাবত, এমন যদি বলতাম, তাহলে আমি ইউজ করতাম ফর। তাহলে সিন্স 2020। ওকে, তাহলে এই ধরনের বাক্য আমরা এখন পারবো যে ধরো আমার 5 বছর যাব, আমার 6 বছর যাবত একটি ল্যাপটপ আছে। তারপর দেখো, তার একটি ল্যাপটপ ছিল। আচ্ছা, ছিল অর্থে আমরা কি ইউজ করি? হ্যাড ইউজ করি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি যা আছে। তাহলে আমরা একটু করি, তার মানে হি, তারপর কি হবে? হ্যাড হবে, হি হ্যাড। তার ছিল কি? ছিল একটি ল্যাপটপ, আর ল্যাপটপ এটা আমরা সবাই পারি। বাট পরের বাক্যটি দেখো তো, তার 2 বছর যাবত একটি ল্যাপটপ ছিল। নির্দিষ্ট টাইম উল্লেখ করছে, একটা টাইম উল্লেখ করে দিয়েছে 2 বছর যাবত। এরকম যখন দীর্ঘ টাইম বোঝাবে বা সার্টেন টাইম উল্লেখ করা থাকবে, সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। যেমন এখানে তুমি ইউজ করেছিলে, যেহেতু এটি পাস্টে আছে ছিল, তাই তখন এটি প্রেজেন্ট পারফেক্ট না ইউজ করে তুমি তখন ব্যবহার করবে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর,
পরে টাইম দিতে হবে, যদি টাইম উল্লেখ থাকবে অবশ্যই। তাহলে এই স্ট্রাকচারটি তখন ফলো করতে হবে। তাহলে দেখো তার, হি, এরপর ইউজ করবে কি হ্যাড, হি হ্যাড, তার ছিল। এরপর দিতে হবে ভার্বের থ্রি, ভার্বের থ্রি ছিল ইংলিশ কি আমরা জানি হ্যাড, হ্যাঁ, তাহলে হ্যাড, হ্যাড এর ভার্বের থ্রি কি হ্যাডই, তাহলে হি হ্যাড হ্যাড, হি হ্যাড হ্যাড, কারণ হি হি হ্যাজ এটার ভার্বের টু হলো হ্যাড, ভার্বের থ্রিও হ্যাড, তাহলে হি হ্যাড হ্যাড, তার ছিল একটি ল্যাপটপ, আর ল্যাপটপ 2 বছর যাবত, 2 বছর যাবত নির্দিষ্ট টাইম বুঝায় না, যে কোনো একটা আনসার্টেন টাইম বুঝাইছে, সো ফর ইউজ করতে হবে, ফর 2 ইয়ার্স। ব্যাস, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই যে হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাড বা হ্যাড হ্যাড এর ব্যবহারটা তোমরা কখন কিভাবে করবে। সো বেস্ট অফ লাক।